রে 12টা বাজে। ও চলো বাই বাই। গাইজ গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তোমরা খুব ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আর আগামী বছরটাও যেন তোমাদের অ্যাজ অলওয়েজ খুব ভালো যায়। কিছুই করিনি, সারাদিন আমি বাড়িতে ছিলাম। তো এখানে আমি 31st নাইটের কথা বলছিলাম। বছরের শেষে আমি একটু অসুস্থ হয়ে পড়েছি। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, কালকে এখানে দুজন পিকনিক করেছে, তাই এখনো ঘুমাচ্ছে। সকাল মা রান্নাঘরে নেমে পড়েছে। মা একটু সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। সবাই ভালো থেকো, সবার ভালো কাটুক সারা বছর। তো বাবা সকালবেলা ছাদে চলে এসেছে, এসে ব্রেকফাস্ট করছে রোদের মধ্যে। আজকে বেশ ফুল ফুটেছে কয়েকটা, বেশ ভালোই লাগছে দেখতে। দেখো বেশ সুন্দর লাগছে আজকে। এই ছাদে আসলেই বাবার ডিউটিটা আমার উপর চাপিয়ে দেবে। বাবা এরকম আসছে কেন? খুব ক্লিয়ার ওয়েদার একদম। চলো নিচে যাই, আমি এখনো কিছু ব্রেকফাস্ট করিনি, এখন ব্রেকফাস্ট করবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার। এই পাউরুটি খেতে খুব ইচ্ছা করছিল, তো বাবাকে দিয়ে সবসময় ব্রাউন ব্রেড খাই, বাট আজকে আমি এই পাউরুটি খাবো। চলো। সবসময় তো ব্রাউন ব্রেড খাওয়া হয়, বাট আজকে আমার সত্যি এই ব্রেডের খুব ক্রেভিং হচ্ছিল, তো বাবাকে দিয়ে ব্রেডটাই আনালাম। সকালে এটা দিয়ে ব্রেকফাস্ট সারলাম শিনচান দেখতে দেখতে। আর এদিকে দেখো বাবা 1 জানুয়ারির দিনও খেয়ে দিয়ে কাজে বেরোচ্ছে। রে 12টা বাজে। ওঠ। রাতে চিকেন রান্না হবে, তো মা সেটাই ধুয়ে রাখছিল। তো গাইস আমার এখন স্নান হয়ে গেছে, আমি এখন ডিমের অমলেট বানাচ্ছি, খাবো খিদে পেয়ে। আমি এখানে অমলেট বানিয়ে নিয়েছি। এবারে আমি যাব হচ্ছে ছাদে, কারণ আজকে ছাদে বাচ্চা পার্টি হচ্ছে। চলো। তো আজকের রান্না বান্না একদম সাদামাটা, কারণ ভাইরা কালকে মাটন খেয়েছে, একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওদেরও শরীরটা ঠিক নেই, আর আমিও যেহেতু শরীরটা ঠিক নেই। এখানে দেখো শাক ভাজা দিয়ে আমি ভাত মেখে নিয়েছিলাম, আর এই আলু মাখা আর এই ডিম ভাজা, আর এখানে দেখো আমি পেঁয়াজ কলি দিয়েও ভাত মেখে নিয়েছি। ডিমের ঝোল হয়েছিল, বাট আমি সেটা খাইনি, তো এই দিয়েই আমি খেয়ে নিলাম। 5 hours later. পিকনিকটা কেমন হলো বলো? হ্যাঁ, আবার পিকনিক কখন করলাম? এই যে ছাদে বসে বসে খেলে। ভালোই খেলাম। ভালোই খেলাম। এখন কি কাটছো এগুলো? সকালে শাকালু খাবে? বিট লবণ দিয়ে। ও কি হাওয়া দিচ্ছে বলো, আজকে হেভি ঠান্ডা, কালকে রাত থেকে হাওয়া দিচ্ছে। খাও খাও। হঠাৎ করে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে, তো মা এখন তাই একটু রান্নাঘরে গেছে একটু প্রিপারেশন করতে। অ্যাকচুয়ালি আমার ছোটো মামি তো তার কিছু ফ্রেন্ডসদের নিয়ে একটু ঘুরতে গেছিলো, তো আসার সময় আমাদের বাড়িতে ঘুরতে আসছে, আর ছোটো মামির ছেলে তো আমাদের বাড়িতে রয়েছে। তো চলো তারা আসুক আর তোমাদেরকে দেখাচ্ছি। তো ওরা আসবে বলে আমি একটু দোকানে যাচ্ছিলাম, আর এই দেখো যাওয়ার সময় কাদের সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমাদের পাড়ার অনেকগুলো কুচু কুচু, কিন্তু একজনকেই দেখা পেয়েছি, বাকিদের আর দেখা পাইনি। আর এখানে ওর মাও চলে এসেছে, আমি আদর করছিলাম। হিংসুটে মহিলা একটা। সবাই চলে এসেছে, আমি এখন কফি বানাচ্ছি, যেহেতু অনেকে মিলে এসেছে তাই বেশি করে বানাচ্ছি। তো স্ন্যাক্সের জন্য এখানে সিঙ্গারা আর কেক নিয়ে এসেছিল, তো ওগুলোই মা সাজিয়ে দিচ্ছিল। তো কফিটা, আর এখানে দেখো একটা পুচকি এসেছে আমাদের বাড়িতে, তো প্রচন্ড কটকট করে কথা বলে। আর এখানে সবাই মিলে আড্ডা মারছিল। এই ছোট মামি তো তোমরা সবাই চেনো, আর এখানে এই ছোট মামির বান্ধবীরা সব বসে রয়েছে। আর এই পুচকিটা এত কটকট কটকট করে কথা বলছিল, তো আমরা সেটা নিয়ে কথা বলছিলাম। আর এখানে দেখো বায়না করছে, ও কিছুতেই যাবে না আমাদের বাড়িতে। এটা বলেছে পিকনিকের দিন খাবে চিপসটা। ও তাই? ও খাও 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 শুকো বৃহস্পতি শুকো শনি। এর মধ্যে দিন ও চলে যাচ্ছে, তোমরা যাবে না খাওয়াবে দাঁড়াও বসো সবাই। দেখো পুচকি কত পাকা। তো এখানে সবাই বেরিয়ে যাচ্ছিল, তো মামিকে বললাম মামি থাকো, কাল সকালে ভাইয়ের সঙ্গে চলে যেও। তো মামি বলছে না, আমি ওদের সঙ্গে এসেছি, অনেক সকালে বেরিয়েছি, তো বাড়ি যাব। তো ওরা বেরিয়ে গেল। প্রসাদ দিলাম আমি, বড় মার প্রসাদ, আমাদের জগাই মাদাই, ছোট ভাই আর বড় ভাই। বাবা সিঙ্গারা খেয়েছিস? কেক খেয়েছিস? আর কফিটা কেমন হয়েছে বল? তো সবাই এখন চলে গেছে, এখন প্রায় 8টা হয়তো বাজে, 8টা কি 8:30 হবে। আর মা এখানে রাত্রিবেলা রান্না করছে, চিকেন কষা হবে আর সঙ্গে রুমাল রুটি। আর প্রথমে ভেবেছিলাম চিকেনটা আমি রান্না করব, কিন্তু আমার খুব শীত করছে, আমার খুব ল্যাদ লাগছে, তাই মা এখন চিকেন রান্না করছে। मम्मी मम्मी टेस्टी करके बनाना, ठीक है? एकदम मस्त मस्त वाला चिकन कषा बनाना। কালকে ভাইরা পিকনিক করেছে, ভাইরা কালকে মাটন খেয়েছে, আর পিকনিকে সব ওরা মজা করেছে। সো কালকে ওদের অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে। ওরা একটা সময় ঘুম থেকে উঠে তারপর তো তোমরা দেখলে ছাদে আমরা লাঞ্চ করলাম বসে রোদ্রে।
আর বিকালে মামিরা আসলো, অ্যাকচুয়ালি ওরা সাডেন এসেছিলো, কোনো প্ল্যান ছিল না। তো এখন না চিকেন কষা করবে, আমি দেখো সারাদিন এই চাদর করে ঘুরে বেড়াচ্ছি, আমার প্রচণ্ড শীত করছে আজকে জানি না আমার এত ঠান্ডা কেন লাগছে সিরিয়াসলি। আমার একটু পার্টি মুড আসছিল, দেখো আমার কাণ্ড। আগে না আর বেশি নাচ দেখতে হবে না, যাই হোক। তো আমি এখানে স্যালাড কেটে নিচ্ছি রাত্রিবেলা, তো অনেক রাত হয়ে গেছিলো, সবাইকে খেতে দেবো। তো মা বললো মনা স্যালাডটা রেডি করে নিয়ে আয়। তো আমি এখানে স্যালাডটা রেডি করে নিলাম। আর এখানে দেখো ছোটো ভাই খেতে বসে পড়েছে রুমাল রুটি আর চিকেন কষা। চিকেন কষাটা জাস্ট মানে কি বলবো, আমার মা যা দারুণ চিকেন কষা বানায় না, আমি অনেক চেষ্টা করেছি, আমি কিছুতেই মার মতো পারি না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, চিকেন কষা খেতে খেতে। আজকের 1 জানুয়ারি দিনটা আমি এইভাবেই শুরু করলাম, বছরের প্রত্যেকটা দিন তো সমান হয় না। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো, বাই, টেক কেয়ার।